وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, আজকের এই বৃষ্টি স্নাত দিনে, এই মুষলধারে বৃষ্টির এই দিনেও কোরআন মজিদ থেকে আলোচনা শোনার জন্য যারা আজকে পঙ্গপালের মতো ছুটে এসেছেন, এই প্রচন্ড বৃষ্টির মাঝেও যারা ময়দানে দাঁড়িয়ে কথা শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যে মালিক, সব ক্ষমতার একমাত্র মালিক, যার ইচ্ছেই চূড়ান্ত, যার সিদ্ধান্তের বিকল্প পৃথিবীর কারোই কিছু করার নেই। আমরা মালিকের প্রতি, তার সিদ্ধান্তের প্রতি আমরা সকলে সন্তুষ্ট চিত্তে সকলে তার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সব ক্ষমতার একমাত্র মালিককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হওয়ার পরে বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়, বিশেষ করে ফিলিস্তিনের জমিনে যে সকল মাজলুম নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, কিশোর জালেম ইহুদিদের বর্বরচিত নৃশংস, অমানবিক, অবর্ণনীয় নির্যাতনে অন্ধকার কবরে চলে গেলেন, মালিকের কাছে ফরিয়াদ করি, মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে
আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই অঞ্চলের জন্য এই মাহফিলটি প্রথম আয়োজন। আজকের এই প্রথম আয়োজনে এই প্রচুর বৃষ্টির মাঝেও আপনারা এত অধিক সংখ্যক আল্লাহর বান্দা উপস্থিত হয়েছেন। আমার মন বলে এই দেশে ইনশাআল্লাহ কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এত প্রচন্ড বৃষ্টি যাদেরকে ঘরে আবদ্ধ রাখতে পারেনি, এত মুষলধারে বৃষ্টি যাদেরকে ঘর থেকে কোরআনের ডাকে কোরআনের আলোচনা শোনার জন্য ময়দানে নিয়ে এসেছে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই ময়দানে দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে, এই যুবকরা ঘর থেকে ময়দানে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দিনকে বিজয় করার জন্য তাদের বুকের তাজা রক্ত পৃথিবীর জমিনে ঢেলে দিয়েছিলেন বলেই, দুনিয়ার মায়াকে উপেক্ষা করে জান্নাতের যাওয়ার আশাকে তারা প্রাধান্য দিয়েছেন বলেই আজ আমরা ইসলাম পেয়েছি। আপনাদের এই মাহফিলটা যেমন প্রথম, ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের ময়দান। আজকে আপনারা যে নজির স্থাপন করলেন, আমার বিশ্বাস বদরের মতো আপনারাও ইনশাআল্লাহ একদিন বিজয়ের দিকে পতাকা উড্ডীন করবেন ইনশাআল্লাহ। বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন। অধিকাংশ ছিলেন নিরস্ত্র, বয়সে ছিলেন বৃদ্ধ। বিপরীত পক্ষে যাদের সাথে লড়াই করতে রওনা হলেন তারা ছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, সশস্ত্র যোদ্ধা। বদরের যুদ্ধটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জটিল এবং কঠিন যুদ্ধ। বাবাকে লড়তে হয়েছে ছেলের বিরুদ্ধে, ছেলেকে লড়তে হয়েছে বাবার বিরুদ্ধে, ভাইকে লড়তে হয়েছে ভাইয়ের বিরুদ্ধে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে কেরামকে যুদ্ধের ক্ষণিক আগে এটি ভাষণ দিচ্ছিলেন, প্রস্তুত করছিলেন। ভাষণ দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা শঙ্কিত ছিলেন, যেহেতু এই সাহাবায়ে কেরামের জিহাদের বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রাসূলের ছিল না। এটাই যেহেতু প্রথম যুদ্ধ, ওনারা জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে লড়াই করেন না যুদ্ধের ময়দান থেকে ওনারা সরে পড়েন, এই সংখ্যাটা কিছুটা হলো কাজ করছিল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আওয়াজ শুনে বুঝতে পেরেছিলেন আমাদের ব্যাপারে রাসূল কিছুটা শঙ্কিত। হযরত মিকদাদ এক জ্বালাময়ী ভাষণ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে কেন শঙ্কা প্রকাশ করছেন? ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইযহাব বিনা হাইসুমা তাশা, ইযহাব বিনা হাইসুমা আমারাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে চলুন যে জায়গায় আপনার যেতে মন চায়, আপনি আমাদেরকে নিয়ে চলুন যে জায়গায় যেতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন। আমরা বনু ইসরাঈলদের মতো বলবো না। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনু ইসরাঈলকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন, তারা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মুসা, জিহাদের ময়দানে আপনি যান আর আপনার আল্লাহ যান, আপনারা দুজন গিয়ে সেখানে জিহাদ করেন, আমরা যেতে পারবো না, আমরা নিজ নিজ ঘরে বসে থাকবো। আমরা কি বলি শুনুন, আমরা বলি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে প্রমিস করছি, কথা দিচ্ছি, ওয়াদা করছি, জিহাদের ময়দানে আপনি যান, বদরের ময়দানে এবং আপনার আল্লাহ যান, আমরা কথা দিচ্ছি যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আপনার সাথে আছি। আজকে ময়দানে যারা এসেছেন দিন কায়েমের পথে, যতক্ষণ পর্যন্ত দেহে জীবন থাকে আমরা কি থাকতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আওয়াজ শুনলেন, আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরাম মুজাহিদ যারা জিহাদের ময়দানের জন্য যতটুকু পর্যন্ত এসেছিলেন তাদেরকে বললেন, এই যদি হয় তোমাদের চিন্তা, তাহলে কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা সাথীরা, তোমাদের সিদ্ধান্ত যদি এরকম হয় বদরের ময়দানে জিহাদ থেকে তোমরা পলায়ন করবে না, জীবন বাজি রেখে লড়াই করবে, তাহলে আমি তোমাদেরকে রওনা হতে বললাম, কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ,
চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। বলুন আল্লাহু আকবার।